আমরা যেমন রোজার আগের থেকেই বলতে থাকি যে আপনার যে সকালের যে ওষুধটা সেটা হবে ইফতারের সময়, সকালে যে ওষুধটা খেতে, আর রাত্রের ওষুধটা হবে সেইরির সময়। তো যেহেতু লম্বা একটা সময় আমরা উপবাস থাকি, না খেয়ে থাকি, সুতরাং ব্লাড প্রেশার দেখা যাবে শেষের দিকে এসে ফল করে, ব্লাড সুগারটা ফল করে। সেই জন্য আমরা সেইরির সময়টা কিন্তু ডোজটার মাত্রা কমিয়ে দিই, অনেক সময় অর্ধেক করতে হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্য। কিন্তু আবার যখন রোজা শেষ হয়ে যাবে, ঈদের মানে শুরু হবে, তখন থেকে আবার পূর্বের ডোজে আবার চলে আসতে হবে। সেই সকালের নাস্তার আগে বা পরে সেই সকালের ডোজটা, আবার রাত্রের ডোজটা রাত্রে খাবারের পরে, দ্যাট ইজ ডিনারের পরে। তো এটা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি করেন তাহলে সেটা খুব ভালো হয়। আর যাদের ব্লাড সুগার খুব আধিক্য আছে, তারা আমরা বারবার বলতাম যে, এখনও বলি, এখনও তো রোজা শেষ হয়ে যায়নি, যে একটির বেশি খেজুর খাবেন না। যাদের ডায়াবেটিস আছে দেখা যাবে প্রচুর জিলাপি খাচ্ছে, প্রচুর ফিন্নি খাচ্ছে, দেখা যাবে ব্লাড সুগার অনেক বেড়ে গেছে। এমনটি হওয়ার কথা ছিল না। যদি আপনি সেহরি বা ইফতারের সময় সংযতভাবে আপনি চলেন, তাহলে কিন্তু আপনি সব কিছু সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে চলবে। কিন্তু আমরা দেখা যায় যে রোজার ইফতারের সময় এত বেশি ক্যালোরি আমরা ইনটেক করি, যে ক্যালোরি আমরা সারাদিন বার্ন করলাম, আর ক্যালোরি আরও বেড়ে গেল। রোজার সময় দেখা যাবে, রোজার পরে দেখা যায় আবার মুটিয়ে গেছে, ওবেসিটি ডেভেলপ করেছে। সেটা তো হওয়ার কথা ছিল না। তো একটা ব্যাপার ডক্টর মলি আমি প্রায় রেফারেন্সটা দিই, যে আমরা ঈদের সময় দেখা যায় প্রচুর মাংস আমরা খাই, সরি। তো আমি একটা রেফারেন্স বলি যে একটা হাতি দেখেন বাঁচে 150-200 বছর, ও কিন্তু কখনো মাংস খায় না, ও কিন্তু শুধুমাত্র সবজি, ভেজিটেবল, কলা গাছ, কলা পাতা এগুলি খেয়ে থাকে। তাহলে তার লাইফ স্প্যান অনেক বেশি। আর একটা বাঘ বাঁচে 30 বছর থেকে 35 বছর, ঊর্ধ্বে 35 বছর। ও জীবনেও সেই সবজি খাবে না, ও শুধু মাংসই খাবে। তাহলে মাংস এবং সবজির মধ্যে একটা ডিফারেন্স আছে। যে যত বেশি মাংস খায় তার লাইফ স্প্যান কমে যায়।